তাহলে আগের দিন আমরা পড়েছিলাম কি কি না, কেমিক্যাল বন্ড কেন ফর্ম হয়, টাইপস অফ বন্ড, ঠিক আছে, কন্ডিশন অফ স্টেবল বন্ড, কখন একটা স্টেবল বন্ড ফর্মেশন হবে, ঠিক আছে, আর আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড সম্পর্কে পড়েছিলাম, যার মধ্যে অক্টেট, ডুপ্লেট, ইলেকট্রোভ্যালেন্সি কি, ঠিক আছে, ল্যাটিস এনার্জি, বর্ন ল্যান্ড ইকুয়েশন, বর্ন হেবার সাইকেল, এগুলো পর্যন্ত পড়া হয়েছে। ঠিক আছে, আজকে আলোচনা হবে কোভ্যালেন্ট বন্ড। তো কোভ্যালেন্ট বন্ড আসার আগে আমি বলে দিই যে এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যেসব এলিমেন্ট গুলো বন্ড করতে পারে ম্যাক্সিমাম, সেগুলো হচ্ছে পি ব্লক এলিমেন্ট। তাহলে পি ব্লক এলিমেন্টের মধ্যে যেগুলো থাকে সেগুলোই কোভ্যালেন্ট বন্ডিং এ টেক পার্ট করে, ঠিক আছে, ম্যাক্সিমাম। আর যেগুলো হচ্ছে এস ব্লক এলিমেন্ট সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম কি করে আয়নিক বন্ড ফরমেশনে টেক পার্ট করে। আর যেগুলো ডি ব্লক বা এ ব্লক এলিমেন্ট সেগুলো কি করে না ট্রানজিশন যে কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ড ফরমেশন করতে টেক পার্ট করে। তো এই কোভ্যালেন্ট বন্ডে তিন রকমের কনসেপ্ট কাজ করে। আমি যদি বলি একটা ওল্ড কনসেপ্ট দিই, আর একটা মডার্ন কনসেপ্ট, আর মাঝখানে থাকবে কিছু ফান্ডামেন্টাল জিনিস, তাহলে কি দেখবো না এই ওল্ড কনসেপ্টের মধ্যে আমাদেরকে পড়তে হবে লুইস রিপ্রেজেন্টেশন, লুইস স্ট্রাকচার রিপ্রেজেন্টেশনের ধারণা। 2 নম্বর পড়তে হবে কত টাইপের কোভ্যালেন্ট বন্ড পসিবল, টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড। 3 নম্বর পড়তে হবে সিগমা এন্ড পাই বন্ডের কনসেপ্ট। 4 নম্বর পড়তে হবে কোভ্যালেন্সি আর লিমিটেশন। ঠিক আছে, ফান্ডামেন্টালে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কি ফর্মাল চার্জ, তারপরে বন্ড লেন্থ, বন্ড অর্ডার, ঠিক আছে। এখানে মডার্ন কনসেপ্টে পড়তে হবে ডিভিটি, তারপরে তো হচ্ছে হাইব্রিডাইজেশন, বিএসসিপিআর থিওরি, এগুলো সব ডিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্সের ইলেকট্রন রিপালশন থিওরি, ঠিক আছে, বিএসসিপিআর। আচ্ছা, আর হচ্ছে ওভারল্যাপিং অরবাইটাল। আর এই হাইব্রিডেশনের মধ্যে পড়তে হবে আবার বেন্টস রুল, ড্রাগোস রুল, অরবিটাল কন্ট্রাকশন, ঠিক আছে, এরকম আরো অনেক টপিক আছে। আমি শুরু করব এখন লুইস রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে ওল্ড কনসেপ্ট যেটা সেটা হচ্ছে আমার লুইস রিপ্রেজেন্টেশন। তাহলে লুইস রিপ্রেজেন্টেশনে কি বলা হয়েছে দেখা যাক। লুইস রিপ্রেজেন্টেশনে বলা হয়েছে যে লুইস ডট স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, মানে বন্ডটাকে আমরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দেখাবো, হয়েছে।
তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো লাগবে? একটা বন্ড ফরমেশন করতে গেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো লাগবে সেটা হচ্ছে কি না, পাবো কি করে? কাউন্টিং করতে হবে যতগুলো অ্যাটম বন্ড হচ্ছে তাদের ভ্যালেন্স ইলেকট্রনের যোগফল। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু যতগুলো অ্যাটম বা পরমাণু বন্ডিং এ টেক পার্ট করছে তাদের ভ্যালেন্স ইলেকট্রনের যোগ। যদি লুইস রিপ্রেজেন্টেশন করার সময় আমাকে কোনো অ্যানায়ন দেওয়া হয়, তবে প্রতি একটা ইলেকট্রনের জন্য, সরি, প্রতি একটা নেগেটিভ চার্জের জন্য একটা ইলেকট্রন কাউন্ট হবে, এক্সট্রা কাউন্ট হবে। ঠিক আছে, এক্সট্রা কাউন্ট হবে। যদি ক্যাটায়ন থাকে তাহলে একটা পজিটিভ চার্জের জন্য 1 ইলেকট্রন কম হবে, কাউন্ট হবে। ঠিক আছে, আর একটা সিঙ্গেল বন্ডের জন্য, এবারে আমি আসি টাইপস অফ বন্ড। এটা তোর আগেও পড়েছিস যে টাইপস অফ বন্ড হচ্ছে কি কি হয়। সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ডের জন্য, সিঙ্গেল বন্ড কোনটাকে বলছে? যেখানে টু অ্যাটমস, দুটো অ্যাটম একটা ইলেকট্রন পেয়ারকে শেয়ার করছে। যেমন F2, F সিঙ্গেল বন্ড F। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এভাবেও লিখতে পারি যে F তার একটা ইলেকট্রন দিচ্ছে, এই F তার আরেকটা ইলেকট্রন দিচ্ছে, দিয়ে বন্ডিং করছি। যদি আমরা ডবল বন্ডের কনসেপ্টে আসি, টু অ্যাটমস শেয়ার টু ইলেকট্রন পেয়ার্স। এখানে কি হচ্ছে? এক্সাম্পল ও ডবল বন্ডেড ও, দুটো ইলেকট্রন পেয়ার শেয়ার করছে দুটো অ্যাটম। তো এখানে যেটা সিঙ্গেল বন্ড, এই বন্ডটাকে বলা হচ্ছে সিগমা বন্ড। এটা সিগমার সাইন 6-এর মতো দেখতে। যেখানে ডবল বন্ড হচ্ছে সেখানে একটাকে বলছি আমরা সিগমা বন্ড
আর একটাকে বলছি পাই বন্ড। এখানে ট্রিপল বন্ড হচ্ছে, এখানে টু অ্যাটম শেয়ার থ্রি ইলেকট্রন পেয়ার্স, যেমন N2। এখানে মনে রাখবি মাল্টিপল বন্ডের ক্ষেত্রে সবসময় একটাই সিগমা বন্ড হয়, বাকি সব পাই বন্ড, নিচেরটা হয় আর কি। বাকি উপরে দুটো কিন্তু পাই বন্ড, এক্ষেত্রেও তাই। হ্যাঁ, উপরে দুটো হচ্ছে পাই বন্ড। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো যে লুইস রিপ্রেজেন্টেশনে মাল্টিপল বন্ডের ক্ষেত্রে কি করা হয়। তাহলে এখানে আরেকটা কনসেপ্ট আমি লিখবো, লুইস স্ট্রাকচার গঠন করার সময় দু রকমের ইলেকট্রন আমাদের কাছে আসবে। একটাকে বলা হবে শেয়ার্ড পেয়ার ইলেকট্রন, আরেকটাকে বলা হবে লোন পেয়ার ইলেকট্রন। মানে শেয়ার পেয়ার মানে যে ইলেকট্রন গুলো শেয়ার হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে শেয়ার্ড পেয়ার, আর যে ইলেকট্রন গুলো পড়ে আছে সেগুলোকে বলা হচ্ছে আমার লোন পেয়ার। ঠিক আছে, তাহলে শেয়ার্ড পেয়ার ইলেকট্রন কি না, যে ইলেকট্রন গুলো শেয়ার হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে শেয়ার্ড পেয়ার, আর যেগুলো হচ্ছে পড়ে আছে, যেগুলো ইউটিলাইজ হচ্ছে না, সেগুলোকে বলা হচ্ছে লোন পেয়ার। যদি এক্সাম্পল দেখি, প্রথমে সোজা দিয়ে শুরু করি। H2, H2 এর লুইস রিপ্রেজেন্টেশন কেমন হয় দেখ। লুইস রিপ্রেজেন্টেশনের সময় আমাদেরকে যে সবগুলো বন্ডিং শেয়ার দিয়ে দেখাতে হবে সেরকম না, মানে এইচ এইভাবে দেখাতে হবে সেরকম কোনো মানে নেই। আমরা লুইস রিপ্রেজেন্টেশনকে এইভাবেই দেখাবো। ঠিক আছে, আর এর বাইরে কটা ইলেকট্রন আছে সেগুলো ফেলে রাখবো। তাহলে এভাবেও দেখাতে পারিস আর এভাবেও দেখাতে পারিস, কিন্তু এটাই সব থেকে বেটার। ঠিক আছে, এটা দরকার নেই, কারণ বড় বড় যখন বন্ড করবি তখন এত ইলেকট্রন হয়ে যাবে, কাউন্ট করতে অসুবিধা হবে। যেমন ধর O2 ক্ষেত্রে, O2 ক্ষেত্রে আমরা দুটো অক্সিজেন বসিয়ে দিলাম, আর অক্সিজেনের বাইরে কটা ইলেকট্রন আছে, ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে, 6টা। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে অক্টেট ফিল আপ করার জন্য এই অক্সিজেন কি করবে, তার দুটো ইলেকট্রন শেয়ার করবে আর একটা অক্সিজেনের সাথে। ফলে এই অক্সিজেনের কটা ইলেকট্রন হচ্ছে, কাউন্ট কর, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, এরও 8টা হচ্ছে। এবার এটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই বন্ডিংটা এভাবে বন্ডিং দেখে দিবি, শুধু ইলেকট্রন গুলোকে ফেলে রাখবি, 1 2 3 4 5 6 7 8। এখন এই যে ইলেকট্রন পেয়ারটা এইগুলো দেখ শেয়ার করেছে, তাই এই ইলেকট্রন গুলোকে বলবো আমি শেয়ার্ড ইলেকট্রন। আর এখানে যে ইলেকট্রন পেয়ার গুলো, এই পেয়ার গুলো হচ্ছে পড়ে আছে, এগুলোকে বলা হবে লোন পেয়ার।
লোন পেয়ার, ইলেকট্রন বলার দরকার নেই, লোন পেয়ার বলছি। এটা শেয়ার পেয়ার আর এটা লোন পেয়ার। ঠিক আছে, তাহলে 3 নম্বরে লুইস স্ট্রাকচারটা তোরা ঝাট করে ড্র করে ফেল। ওদিকে O3 অক্সিজেন, এই অক্সিজেন বলছি না, ওজন। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কেমন হবে তোরাই বল, আমি বসাবো শুধু। 3টে অক্সিজেন আমি বসিয়ে দিলাম, এবারে এদের হচ্ছে আমি ভ্যালেন্স ইলেকট্রন গুলো ভরাবো। তাহলে 8টা করে সবার ভরবে, 8টা করে ভরা। তাহলে এটা ধর আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই অক্সিজেনের কটা ইলেকট্রন আছে? এটা 2টা আর এদিকে 2টা, 4টা হয়ে গেছে। মোট কটা হয়ে গেছে দেখ, কোভ্যালেন্ট বন্ড মানে বাই শেয়ারিং বন্ড ফরমেশন করবে, আর সেই বন্ডের ইলেকট্রনের অধিকার দুজনেরই থাকবে, সম্পূর্ণ অধিকার। ঠিক আছে, তাহলে এখানে তোর হচ্ছে কি আছে দেখ ব্যাপারটা, 2টো অক্সিজেন আছে, 4টা ইলেকট্রন শেয়ার হচ্ছে, এই 4টা ইলেকট্রনের অধিকার এর আছে, তাহলে এর অক্টেট ফিল আপ করার জন্য আর কটা ইলেকট্রন দরকার? 2টো। 2টো কি করে দরকার? অক্সিজেনের বাইরে কটা থাকে? আচ্ছা এটা বাদ দিয়ে দে, এটা ঢাকা দিয়ে দে, এখান থেকে এটা ঢাকা দিয়ে দে, এই দিকেরটা ধরে নে 9টা। এই অক্সিজেনের কটা আছে? তাহলে বাইরে ইলেকট্রন আছে 1 2 3 4 5 6। স্যার 4টা, স্যার 4টা। হ্যাঁ 5 6, ঠিক আছে। এবারে দেখ তাহলে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এবার এর সঙ্গে তো বন্ড করতে হবে, বন্ড করার জন্য সে একটা ইলেকট্রন শেয়ার করবে, কারণ তার অলরেডি ফিল আপ হয়ে গেছে অক্টেট, অক্টেট ফিল আপ হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবারে দেখ এই ইলেকট্রনটার ক্ষেত্রে 2টো ইলেকট্রন শেয়ার থেকে পেয়েছে, আর কটা ইলেকট্রন লাগবে? 1 2 3 4 5 6। আর আমরা নরমালি জানি যে অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন থাকে, কিন্তু এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন বেশি আছে, তার মানে এখানে পড়ে যাবে মাইনাস চার্জ। দেখ না 1 2 3 4 5 6 7 8 শেয়ারের অধিকার সবার, তাহলে এগুলো বন্ড করে দিচ্ছি আমি। তার মানে এখানে একটা মাইনাস চার্জ পড়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছি দেখ অক্টেট তো ফিল আপ হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8, এই ইলেকট্রনটা কিন্তু বেশি নেই, এটা একটা পেয়ার থেকে শর্টেজ আছে, বুঝতে পারলি? নরমালি আমার হওয়া উচিত ছিল কি না হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে, কিন্তু এখানে 2টো ইলেকট্রন শেয়ার করছে এই অক্সিজেনের সাথে, ঠিক আছে, আর একটা ইলেকট্রন শেয়ার করছে এদিকের সাথে, ঠিক আছে। এর ফলে এর মাথায় একটা ইলেকট্রন শর্টেজ ধরা হয়েছে, আর তার মাথায় প্লাস চার্জ পড়বে, কারণ এখানে লোন পেয়ার নেই, 3টে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন পেয়ার আর একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এর জন্য এখানে এটা মাইনাস চার্জ পড়ে যাবে। ঠিক আছে, মাইনাস চার্জ পড়া মানে জানবি 2টো ইলেকট্রন থাকবে, আর যদি প্লাস চার্জ থাকে তাহলে সিঙ্গেল ইলেকট্রন, কোথাও শর্টেজ আছে। মাইনাস থাকলে 2টো থাকবেই, বন্ড একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, বা একটা মাইনাস মানে 2টো ইলেকট্রন, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস হয়।
এগুলো হলো তোর এবারে কি টপিক ছিল, সিগমা পাই কোভ্যালেন্সি। তাহলে ইলেকট্রো যেমন ইলেকট্রোভ্যালেন্সি ছিল আগের দিন, সেরকম কোভ্যালেন্সি আজকে কি হবে না, প্রতিটা কত ইলেকট্রন শেয়ার করছে সেটা তার কোভ্যালেন্সি। এর কোভ্যালেন্সি কত, 2। এর কোভ্যালেন্সিও 2, ঠিক আছে, কারণ এ দুটো ইলেকট্রন শেয়ার করছে, এও দুটো ইলেকট্রন শেয়ার করছে, আবার এ সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করছে, কারণ এটা +1, এরও +1, ঠিক আছে, এগুলো হচ্ছে কোভ্যালেন্সি। তাহলে কটা ইলেকট্রন শেয়ার করছে সেটাই হচ্ছে আমার কোভ্যালেন্সি। একটা কোভ্যালেন্ট বন্ডের সময় একটা অ্যাটম কটা ইলেকট্রন শেয়ার করছে সেটাই হচ্ছে আমার কোভ্যালেন্সি। বোঝা গেছে? নেক্সট যদি আমরা আসি, তাহলে আছে লিমিটেশন অফ অক্টেট রুল। যেহেতু সব অক্টেট ফিল আপ করছে, এবারে কিছু কন্ডিশন আসবে যেখানে অক্টেট ফিল আপ হবে না বা অক্টেট ফিল আপ হয়ে বেশি ইলেকট্রন হয়ে যাবে। দেখা যাক, তার আগে আরেকটা টপিক বলে দিই। এখান থেকে দুটো আরো বন্ডের কনসেপ্ট পাবি। এই কোভ্যালেন্ট বন্ড, পোলার হতে পারে বা নন পোলার হতে পারে। পোলার কোভ্যালেন্ট বন্ড কখন বলা হবে, আর নন পোলার কোভ্যালেন্ট বন্ড কখন বলা হবে? যদি দুটো বন্ডেড অ্যাটমের মাধ্যমে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এর ডিফারেন্স নট ইকুয়ালস টু 0 হয়, মানে ডিফারেন্স থাকবে, তখন তাদেরকে বলা হবে পোলার কম্পাউন্ড। যেমন এক্সাম্পল যদি আমরা নিই, HCl, এখানে ক্লোরিনটা পোলার আর হাইড্রোজেনটা, এই সরি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম। এর কারণে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক, তার কারণে কি হয়, এই কম্পাউন্ডটাকে পোলার বলি। পোলার মানে যার দুটো পোল থাকবে, নর্থ পোল সাউথ পোল, যেমন পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু, সেরকম বিপরীত দুটো চার্জ থাকবে, একটা প্লাস হলে একটা মাইনাস ডাইরেকশন দেখাবে, ঠিক আছে। নন পোলার এটা কি না, এতে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0। তার মানে যদি আমি বলি হাইড্রোজেন বন্ডেড উইথ হাইড্রোজেন বা অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন বা নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, দুটো একই কম্পাউন্ড বা দুটো একই অ্যাটম, এর ফলে কি হয়, এদের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে না, আর এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় নন পোলার। লেখা আছে যেখানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে কি যায়নি রে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবারে দেখ লিমিটেশন হ্যাঁ অফ স্যার। অক্টেট। হ্যাঁ, লিমিটেশন অফ অক্টেট। তাহলে অক্টেট থিওরিতে আমরা কি শিখেছি, যে সবসময় হচ্ছে আমার 8টা ফিল আপ হবে, ঠিক আছে, কিন্তু এই অক্টেট থিওরি কি হয়, কখনো কখনো 8টার বেশিও ফিল আপ হয়ে যায় বা কখনো কখনো 8টার থেকেও কম থাকে, ঠিক আছে। যদি আমরা এক্সাম্পল নিই, NH3, ঠিক আছে, নাইট্রোজেন
হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে অক্টেট ফিল আপ হচ্ছে কি নয়? নাইট্রোজেনের ক্ষেত্রে দেখ তার বাইরে কটা ইলেকট্রন আছে, নরমালি কটা ইলেকট্রন আছে? 7টা। তার মধ্যে ভিতরে 2টা, বাইরে 5টা, তাই তো নাকি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে এই 5টার মধ্যে 2টো লোন পেয়ার হিসেবে পড়ে আছে, আর বাকি 3টে কি হচ্ছে, বন্ড করছে, শেয়ার করছে। ঠিক আছে, তাহলে এখন যোগ করে দেখ, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে নাইট্রোজেন অক্টেট ফিল আপ করছে, বাট হাইড্রোজেন ডুপ্লেট ফিল আপ করছে। এটা এক ধরনের ব্যতিক্রম জিনিস। ঠিক আছে, যে একই কম্পাউন্ডের মধ্যে একটা অক্টেট ফিল আপ করছে, একটা ডুপ্লেট ফিল আপ করছে। 2 নম্বর, CH8 প্লাস এটা আনস্টেবল, আনস্টেবল কম্পাউন্ড, এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, কেন? কার্বনের বাইরে ভ্যালেন্সি কত হচ্ছে? হাইড্রোজেন ডুপ্লেট ফিল আপ করছে, আর অক্সিজেন এই কার্বন হচ্ছে অক্টেট ফিল আপ বেশি হয়ে যাচ্ছে। দেখ 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে এর মাথায় কি হচ্ছে না, টোটাল ইলেকট্রনটা কাউন্ট কর। নরমালি থাকে 4টা ইলেকট্রন, হাইড্রোজেনের 5টা ইলেকট্রন। ঠিক আছে, 9টা হয়ে গেছে। আর একটা ইলেকট্রন কি হচ্ছে, মাইনাস করলে তবে 8টা ইলেকট্রন হবে। ঠিক আছে, আর এর মাথায় হচ্ছে প্লাস চার্জ আছে। তো এটা হচ্ছে আমার আনস্টেবল কম্পাউন্ড। ঠিক আছে, কার্বনের মাথায় এখানে মাইনাস দিলে এটা স্টেবিলিটি পেত, কিন্তু যেহেতু প্লাস চার্জ আছে এটা আনস্টেবল কম্পাউন্ড। বোঝা গেছে? আচ্ছা, এগুলো আসছে এক্সেপশনাল কেস। ঠিক আছে, এখন অক্টেট 2 রকমের হয়, বা অক্টেট যখন ফেল্ড করে যায়, অক্টেটের মিশন যখন ফেল হয়ে যায়, 2 রকম ভাবে ফেল হয়। একটাকে বলা হয় সুপার অক্টেট, আরেকটাকে বলা হয়, বা এটাকে আর একটা নাম দেওয়া হচ্ছে হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড। হাইপার মানে বেশি, ভ্যালেন্টের থেকে বেশি, ভ্যালেন্সি যত আছে তার থেকে বেশি ফিল আপ করছে, হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড। আরো একটা নাম দেওয়া যায় ইলেকট্রন এফিসিয়েন্ট। ইলেকট্রন এফিসিয়েন্ট, বুঝছি। আরেকটা হতে পারে হাইপার ভ্যালেন্ট হলো, আরেকটা হচ্ছে হাইপো ভ্যালেন্ট।
বেরিলিয়ামের বাইরে ভ্যালেন্সি কত? দুটো, তোর হচ্ছে 4 ইলেকট্রন, তার মানে বাইরে 2 ভ্যালেন্সি। তাহলে একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে কি অক্টেট ফিল আপ হচ্ছে? হচ্ছে না। তার মানে এটা লেস দেন, আচ্ছা 4 ইলেকট্রন সিস্টেম লিখে দিই, লেস দেন 8 ইলেকট্রন। সেম ভাবে বোরন, বোরনের 5, মানে ভিতরে দুটো বাইরে তিনটা, ভ্যালেন্স ইলেকট্রন তিনটা, তিনটে ক্লোরিন, তিন জায়গা থেকে ঢুকলো, একটা বন্ড, দুটো বন্ড, তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন, লেস দেন। সেম ভাবে লিথিয়াম ক্লোরাইড আর হচ্ছে না। তাহলে এই ধরনের স্পিসিস গুলোকে বলা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস বা হাইপারভ্যালেন্ট, সরি হাইপোভ্যালেন্ট। আরেকটা ভেরি গুড এক্সাম্পল হচ্ছে AlCl3। এবারে তোদেরকে মনে রাখতে হবে অ্যাসিড বেসের 3টে ডেফিনেশন, যেগুলো আমি বলে দিচ্ছি। দেখ, 3জন সায়েন্টিস্ট আরেনিয়াস কি বলেছিলেন না, অ্যাকোয়াস সলিউশন H+ ডোনেট যে করবে সে অ্যাসিড, আর অ্যাকোয়াস সলিউশন H+ একসেপ্ট যে করবে সে বেস। ব্রনস্টেড কি বলেছিলেন, এনি সলিউশন যে H+ ডোনেট করবে সে অ্যাসিড, যে OH- ডোনেট করবে সে হচ্ছে বেস। আর এটা হচ্ছে কি লোন পেয়ার, যে একসেপ্ট করবে সে অ্যাসিড, লোন পেয়ার যে ডোনেট করবে সে হচ্ছে বেস। এবারে তোরাই একটা বল, যাদের 8টার বেশি ইলেকট্রন থাকবে তারা কি করবে, তাদের যে লোন পেয়ারটা সেগুলোকে ডোনেট করবে। তাই যেগুলো হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড সেগুলো অ্যাক্ট এজ এ লুইস বেস, ঠিক আছে। আর সেগুলো আবার লুইস অ্যাসিড হিসেবেও কাজ করে, ঠিক আছে। কখন কাজ করে সেটা বলছি। যেমন ধর একটা এক্সাম্পল আমি নিচ্ছি, PF5। তাহলে একটা তো বেসিক কনসেপ্ট পাওয়া যায় যে যেগুলো ইলেকট্রন রিচ আর যেগুলো ইলেকট্রন পুয়ার, মানে ইলেকট্রন কম আছে, যেগুলোর ইলেকট্রন রিচ তারা, তাদের লোন পেয়ার মাস্ট থাকবে, আর অক্টেট থাকতে পারে বা মোর দেন অক্টেট।
এর কারণে কি হয়, এইগুলো লুইস বেস হিসাবে কাজ করে, ইলেকট্রন ডোনেট করে, কারণ ইলেকট্রন রিচ। আর এগুলো কি হয়, ইলেকট্রন পুয়ার, তাহলে ইলেকট্রন কম থাকার জন্য অরবাইটাল খালি পড়ে থাকে, অরবাইটাল খালি পড়ে থাকে। তাই এগুলো ম্যাক্সিমাম কেসে লুইস অ্যাসিড হিসাবে গণ্য হয়। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? কিরে